বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে হাঁটছে? বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? সামনে ফেব্রুয়ারিতে 2026-এর নির্বাচনের কথা বলা হচ্ছে। বস্তুত দেশের 20 কোটি মানুষ এক অনিশ্চয়তার ধূম্রজালে চারিদিকে শুধু আধার আর আধার দেখছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? একদিকে ভারত, আরেকদিকে চীন, মায়ানমার, পাকিস্তান, এই নিয়ে হলো আঞ্চলিক ভূ রাজনীতি। এই আঞ্চলিক ভূ রাজনীতির কোন স্থানে আমরা আসলে দাঁড়িয়ে আছি? স্থানীয় রাজনীতিরই বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সব কিছু মিলেই আমাদের এক অনিশ্চিত এক সম্ভাবনা বা ভবিষ্যৎকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই অবস্থায় আমাদের চিন্তিত বা বিষণ্ণ না হয়ে কোনো উপায় নেই। আমরা আশার আলো দেখতে চাই। 18 কোটি জনগণ আমাদের মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পাশাপাশি আমাদের নিরাপত্তা, আমাদের প্রতিবেশী বড় বড় দেশগুলো, ছোট বড়, তাদের সাথে আমাদের একটা আন্তরিক রিলেশন, সব কিছুই আসলে আমরা চাচ্ছি। আমরা একটা শান্তিপ্রিয় জাতি। কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। আসলে আমাদের জীবনেই পরিহাসই বারবার আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। দেশের মানুষের চরম বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থসংস্থানের নিদারুণ অভাব, সব কিছু মিলেই আজকে জনজীবন এক ভীতিসংকুল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই ধরনের পরিস্থিতিকে উত্তরণের জন্য আসলে আমাদের কি করণীয় তা আমরা আসলে নীতি নির্ধারক পর্যায়ে কোনো কিছুই নির্ধারণ করতে পারতেছি না। সুতরাং আমরা আসলেই এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। সামনের যে নির্বাচন, একদিকে বিএনপি, অন্যদিকে এনসিপি, তারপরে রয়েছে জামাত। মূলত এই ত্রিচক্রের মধ্যেই আমাদের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবেই বলে আমরা ধরে নিচ্ছি। এখন ধরা যাক জনগণ কাকে ভোট দিবে। জনগণ যে কাকে ভোট দিবে জনগণ নিজেই জানে না। একত নীতি আদর্শগত একটা ব্যাপার, দ্বিতীয়ত রাষ্ট্র পরিচালনার একটা দক্ষতা এবং অভিজ্ঞতার বিষয়। সেক্ষেত্রে দেখা যায় এনসিপিও রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞ, জামাতও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ। কেবলমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা রয়েছে। এখন চিন্তা করা যাক ক্রেডিবিলিটি বা জনগণ কার উপরে আস্থা রাখবে। আসলে ঘর পোড়া গরু, বিশ্বাসের জায়গাটা এখন শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। জনগণ আসলে কাউকেই বিশ্বাস করতে পারতেছে না। তাহলে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে? এখনো পর্যন্ত দেশের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় নাই, এই মর্মে যে সামনে একটা নির্বাচনের ভবিষ্যৎ। বিএনপিও চিন্তা করছে তারা ক্ষমতায় যাবে, জামাত চিন্তা করছে তারা ক্ষমতায় যাবে, এনসিপি চিন্তা করতেছে যে আমরা ক্ষমতায় না গেলেও আমাদের একটা রাজনৈতিক ভবিষ্যৎ যেন তৈরি হয়, একটা উল্লেখযোগ্য সংখ্যক আসন যেন আমরা সংসদে নিতে পারি এবং রাজনৈতিকভাবে যেন একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি। এরপরে চিন্তা করুন যে আমাদের নির্বাচন পদ্ধতিটা কি হবে। এটা নিয়েও অনেক চিন্তার অবকাশ রয়েছে। এরপরে সংস্কার, নির্বাচন পূর্ব সংস্কার, এটারও আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। সব কিছু মিলেই
ফেব্রুয়ারির মধ্যে যদি 2026 সালের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তবে ধারণাই করে নেওয়া হচ্ছে যে খুব দ্রুতই দেশের একটা বিশাল পট পরিবর্তন হবে। রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলেই আবার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বা অনিশ্চিত একটা ভবিষ্যতের মুখোমুখি আমরা দাঁড়াতে যাচ্ছি। সুতরাং এই পরিস্থিতিতে কে এগিয়ে আসবে, কে দেবে আশা, কে দেবে ভরসা, সত্যিই জনগণ আজ নিদারুণ নিরাশার বালুচরে হাবুডুবু খাচ্ছে।